বাবা তুমি ঠিক কথাই বলছো, এরকম হলে কিভাবে চলবে প্রতিদিন? এই তুমি চুপ থাকো তো। তোমার জন্য কি ভাই ফালাই দেবো নাকি? কিরকম ধরনের কথাবার্তা বলো? হ্যাঁ, তোমরা জন্য আমার বাইরে ফেলাই দিই, তাই তো চাইতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভাই ফালাই দেবা কি লেগে? আমরা তো পনের বেটি, আমাদেরই ফালাই দাও। তাহলে আমার বাপে দুইটা বউ নিয়ে সংসার করছে, কখনো ঝগড়া হয় নাই, হইছে? না, আমি সময় ছোট, তোমরা আমার খুব আদর্শ দিয়া মানুষ করছো, তা আমি কখনো তোমরা সৎ ভাই দেখিনি। কই গো? কই তুমি? চিন্তা করছো এখন মনে বাইরে না ডাকতেছি কখন ধরে? কি হয়েছে তোমার? যাবি যে তখন ডাকতেছি বাইরে না, কিন্তু কি করলা তখন ধরা? মোবাইল টিপছিলাম। মোবাইল টিপছিলা? এই যে এত রাত হয়ে গেছে গা, তোমার ভাই যে এখন মনে বাড়িতে নাই, তোমার ভাই কই? হ্যাঁ, তুমি কি তোমার ভাই লাগে আমার দাসী নিয়ে আইছো? বাইরে কিচ্ছু করবে না, আজকে লাই দিয়ে দিয়ে বাইরে মাথায় দিলে ফেলাইছো। আই চুপ করো তো, আমার বাইরে কি আমি ফেলাই দেবো? এটা তো আমার একই রক্ত। বাবা হয়তো দুইটা বিয়ে করছে, কিন্তু ভাই তো আমার একটা রক্ত। হ্যাঁ বুঝি তো, ওই যে রক্তের ভাই, যত জানা তোমার ভাই লাগে আমার। আই চুপ করো তো, তোমার এই পেঁচালার প্রতিদিন ভাল লাগে না। হ্যাঁ চুপ করে এটা দিছো। আয় ছোট ছোট করে কি হইছে? এদিকে আয়। উফ, একটু ঘুমাইছে না? এই যে না তো বিড়া সবাই আইলো। কি কত সুবিধা তোমার দিছে, আর যত কপালে কষ্ট আমার। দেখছো ছোট, রাত 12টা, এখন বন্ধার বাড়ি কোনো খোঁজ খবর নাই। যত জ্বালা হয়েছে আমার, এই বাইরে এই কাম এই কাম যত কাম আছে সব আমার করা লাগে, আর কিচ্ছু করে না। বাইরে বাইরে লাই দিয়ে দেশ মাথা দিলে বলাইছে। হ্যাঁ বাবা তুমি ঠিক কথাই বলছো, এরকম হলে কিভাবে চলবে প্রতিদিন? এই তুমি চুপ থাকো তো। তোমার জন্য কি ভাই ফালাই দেবো নাকি? কিরকম ধরনের কথাবার্তা বলো? হ্যাঁ, তোমরা জন্য আমার বাইরে ফেলাই দিই, তাই তো চাইতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভাই ফালাই দেবা কি লেগে? আমরা তো পনের বেটি, আমাদেরই ফালাই দাও, কারণ আমগো মধ্যে তো কোনো দয়া মায়া নাই। আমগো তো কি আর দয়া মায়া থাকবো? আমরা তো আজকে নিজে আমগো যদি দয়া মায়া থাকতো, তাহলে আমাদের জীবনে এরকম অত্যাচার করা পারত না। দেখেন ভাবি, আপনাদের উপরে কি এমন অত্যাচার করছে আমার ভাই? এ ভাই, এটা অত্যাচার না তো কি? রাত বাজে 12টা, এখন বাজে তোমার বাড়ির কোনো খোঁজ খবর নাই, আর তোমরা কও ভাবির অত্যাচার। অত্যাচার না তো কি রে? হ্যাঁ, এই যে তোমার একটা ভাই কিচ্ছু করবো না, আর কারণ এই সংসারের সব দায়িত্ব তো আমার উপর, এর লেগে আমার জলে, তুমি কথা জ্বলবো না। ওই তোমার একটা বউ, এটা তো নবাব দাদি, সকাল 10টা 11টার মধ্যে ঘুম থেকে উঠবো, ওই তো কোনো কিছু বুঝবো না। দেখো ভাবি, তুমি উল্টাপাল্টা কথা বলবে না একদম। সকাল 10টা বাজে উঠি মানে কি বলো তুমি? কোনো কাজ করি না মানে? দেখো ভাবি, তুমি আমাকে নিয়ে আর উল্টাপাল্টা কথা বলবে না, আমার পিছনে সবসময় লাগে থাকো তুমি। হ্যাঁ, তোর সবসময় লাগে থাকি, কিন্তু জমিদারের মাইয়া আর আমরা তো ফকির মাইয়া, এলে তোরা কিছু কোয়ান যায় না, তোর জলে। এই যাইছে নবজাদের গুলা আয় বসছে, তোমার লাগে 12টা পর্যন্ত বয়ে রয়েছি, তুমি বহ, তোমার খাওয়ান দিয়ে আমরা বাতাস করি, তারপর আমাকে উদ্ধার করো। দেখো ভাবি, উল্টা পাল্টা কথা বলবো না। রাত 12টা বাজুক আর 1টা বাজুক, আমি তো তোমরা বিরক্ত করি না। তোমরা আমার খাবারটা টেবিলে রাখা দাও, তারপর আমি খাইয়ে ঘুমাই থাকি। তো তোমার তো ডাকাটাকি দরকার নাই। দেন মিটিং এর কি আছে এই জায়গায় আমার নিয়ে তোমরা? হ্যাঁ, তুমি কই যাচ্ছ? তোমার খাওয়ান দাও নাই আমি ঘুমাই? হ্যাঁ, তোমার যে খাওয়ান দাও এটা পরিষ্কার করবে না, এটা আমার পরিষ্কার লাগে না? তুমি তো জমিদারের পোলা, তুমি তো কোনো পরিষ্কার কিচ্ছু করবা না, এবারে তো কষ্ট আমার করা লাগবে, তোমার তো না। দেখো ভাবি, আমার নিয়ে তুমি ঝগড়া করতে না, খাওয়ানো দিতে না, প্রয়োজনে আমি একটু লেট করে আসি, বন্ধুদের বাসায় খাই নি বলে। আর আমার নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না, তোমার আল্লাহ দোহাই লাগে, তোমরা আমার উদ্ধার করো, মাফ করো। হ্যাঁ, আমার পটটা ছাড়া আমি ঘুমাই।
পাইলে দেখো তোমার সর্দারি কাণ্ড দেখো কেমন করে তেজ দেখা গেল আমার উপর, হ্যাঁ? এই দেখো তুমি ওরা নিয়ে আর সৎ ভাই বললো না, হয় আমার এক রক্তের ভাই, তুমি এটা নিয়ে সৎ ভাই বললো না। হ্যাঁ, সর্দার সাথে করে দাও, তোমার তো জলে এরপর সাথে আমার তোমার তো না, পুরো থেকে সুখ পেলাম না। থাকো তুমি। এই একটা বাইকে নিয়ে অশান্তি শেষ নাই, আমার ভালো লাগছে না, আমি গেলাম। শোন চল, আমার একটা ভাই নিয়ে এতজন ওরা অশান্তি, চল ওরা জন গেছে, যা তুই তোর ঠেলে সামা, আমি আমার এটিকে বুঝাই। ও ভাই চল। হয়তো আমরা তো ভাই, চল চল চল। আচ্ছা বন্ধু, তোর বাসায় প্রতিদিন খ্যাস খ্যাস এগুলো তোর কি ভালো লাগে বন্ধু? হ্যাঁ, এগুলো ভালো লাগে না। এগুলো একটা মিট কর। মিট কি করবো? তোর দুইটা- ভাই আছে, ওদের সাথে বসি বসে দেখি কি। এটা সব বসলে হবো না, কারণ হবো না কারণ গঠন হইলো আমার দুইটা ভাই দুইটা বউর কাছে বন্দি, কে লেগে বন্ধু যাই না। ওর আমার বাপে আচ্ছা ছোট থেকে দেখাই যাচ্ছে আমার বাপে যেভাবে চলছে আমার বাইরে এইভাবে চলছে, কিন্তু বিয়ে করার পরে আমার ভাই দুটা পাল্টে গেছে। পরে ঘরে নিয়ে আসলে এমনই হইব, কিন্তু তারপর তোর অশান্তি তো আর ভালো লাগে না। ভালো তো লাগে না বন্ধু, কি করবো চিন্তা ভাবনা করতেছি। আমার ভাই দুটার তো মনে কর আমার কিছু ধরে না, টেনশন। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাইয়ের সাথে কথা বলি, দেখি কি বলে। দেখ আমি দেখি কি কয়। কথা বললা আচ্ছা, কি হয়। এইভাবে কতদিন অশান্তি? ঠিক আছে বন্ধু, তুই বাড়িতে যা। আচ্ছা। আমি যাই, অনেক রাইতে আছে তো, মনে কর ভাবি দুটো আবার আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। খাওয়ান দিতে চায় না। চল ঠিক আছে, চল যাই বাড়িতে। আচ্ছা তুই জানে কি? আচ্ছা ঠিক আছে। দেখ রে ভাই, এই দুলালটা নিয়ে তো খুব সমস্যাতে আছি, আর দুলালটা নিয়ে তো আমার সংসারে খুব ঝামেলা। কালকা রাত্রে সারা রাত বোঝাইছি, কিন্তু কোনো কথা হইতেছে না, কোনো ভাব হইতেছে না। তোর ভাবি কিনু প্রকারেই রাজি হইতেছে না দুলালটা নিয়ে একসাথে থাকার জন্য। এখন তুই কি বলিস ক? দেখ ভাই, আসলে ভাই তো তারা ফালাই দেন যাবেন না, তো এখন আমাকে চিন্তা ভাবনা হইলো দুলাল রে আইন না ওরা বলি যে আমাদের তো এইভাবে সম্ভব না, ওরে কিছু টাকা পয়সা দিয়া ওরে এখানে জায়গা কইরা বাড়ি করে দিই। হ্যাঁ আমিও চিন্তা এটাই করছি যে দুলাল ডান না কিছু টাকা পয়সা তুই আর আমি দিয়া ওর আলাদা আমাদের ক্ষেত আছে না, ওই যে ওই পাশে ক্ষেতটা পশ্চিম পাড়া, ওই জায়গার মধ্যে একটা ঘর করে দিই। তারপর একটা মেয়ে ভালো দেখে পরে বিয়ে শাদী করাই দিই। সুন্দর কথা কইছো ভাইয়া। এটা চিন্তাটা করতে একটু, বিষয়টা একটু বাসায় বসে একটু চিন্তাটা কর। তাহলে চল বাসায় বসা সবাই মিলে আলোচনাটা করি, চল। ঠিক আছে চল ভাই, তাহলে চল চল নাম দিয়ে বাসায় যাই। দিয়ে বাসায় যাই। কি হয় নাই দেখতেছস না চোখ দিয়া, হ্যাঁ? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এই বাড়িতে দুলাল যদি থাকে তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। কারণ ওরে নেবার যত অশান্তি, না পাইলে শান্তি হলে ঘুমাইতে, না পাই শান্তি হলে কোনো জায়গায় যাইতে, না পাই শান্তি হলে করে খাইতে। ঠিকই বলছো তুমি ভাবি, এই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম। এই অশান্তি আমার আর ভালো লাগতেছে না, নিত্যদিন তো অশান্তি আমার ভালো লাগতেছে না, বুঝছো? এর লেগে আমি ঠিক করছি, হয় এই বাড়িতে ওই থাকবো না আমি থাকবো। আর জামাই যে একটা পাইছি বলতাছে দাদা ভাই, ওই তো কোনো কিছু বুঝেও বোঝে না, কারণ ওই যে ভাই বুঝ নাই, আর আমরা তো গাঙ্গে ভাই, সেই সামনে থেকে হয়তো এটাই ভাবি। তুই বাসায় চল, তোর সাথে কথা আছে, বসে এখন গল্প করবি, তুই কিছু বল। ও ভাই, আমরা চিন্তা ভাবনা করছি বাসা আমরা সবাই একসাথে বসা একটা সিদ্ধান্ত করবো, এভাবে আর সম্ভব না। চলো কি সিদ্ধান্ত করবা, আমি প্রস্তুত। চলো চলো সন্ধ্যলাল, আমরা দুই ভাই তোরা মিললা কিছু টাকা দেই, তুই আমরা পশ্চিম পাড়া যে ক্ষেতটা আছে ওই জায়গায় তুই একটা বাড়ি করে দিই, আমরা ওই জায়গায় থাক, আর আমরা দেখি হন না একটা বিয়ে শাদী তোরা আমরা করাই দেব। ঠিক আছে ভাই? তুই হ্যাঁ ভাই ঠিক আছে। তুই কর। তো আমিও একই কথা বলি ভাই। ঠিকই বলছো, দিন দিন এই অশান্তি ভালো লাগে না, দ্রুত করে দিলে সেটাই ভালো। কি বলো ভাবি তুমি? তুমি কথা শুনছি, বাড়ি করে দিবা শুনছি, পশ্চিম পাড়া জায়গা দিবা এইটাও শুনছি। তাইলে তোমরা আমার কথা হলো নাকি আমি কিছু কই? আমার বাপে বিয়ে করছে কয়টা? দুইটা। তাইলে
আমার মা হয়েছে ছোট বউ, তোমার মা হয়েছে বড় বউ। তাহলে আমার বাপে দুইটা বউ নিয়ে সংসার করছে, কখনো ঝগড়া হয় নাই, হয়েছে? না আমি সময় ছোট, তোমরা আমার খুব আদর্শ দিয়া মানুষ করছো, তা আমি কখনো তোমরা সৎ ভাই দেখি নাই। কিন্তু তোমরা বিয়ে করার পরে এই দুইটা শয়তানি আওয়ার পরে আমার তোমরা সৎ ভাইয়ের চোখে দেখো, কিন্তু আমি কিন্তু ভাই এখন তোমাকে দেখি না। আর আজকে যখন তোমরা আমার কইছো আলাদা করে দিবা, আমি রাজি আছি, কিন্তু এনে একটা কথা আছে। কথাটা হইল কি, আমার বাপের যে এই যে বাড়িটা, এই বাড়িটা কার, অরিজিনাল মালিক কেনা, এটা কি তোমরা জানো? জানো না। এই বাড়ির মালিক হইলো আমার মায়। আমার নানায় যখন আমার মারে বিয়ে করছে, আমার নানায় এই জায়গা আমার মারে লেখা দিছে। আমার মায় যখন দেখছে তোমরা আসো, তখন করছে কি আমার নামে লেখা দিছে, যাতে আমার তোমরা কষ্ট না দাও। আমি সাবালিকা হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে এই জায়গার মালিক তোমরাও হইবা। এখন তোমরাই কও আমি যাবো গা না তোমরা যাইবা গা, তোমার উপরে বিচারটা দিলাম, তোমরা যেটা করবা আমি এটাই করতে রাজি আছি। তাহলে তোর কথাই তো মনে হইলো বাড়িটা তোর, তাহলে আমরা যাইতে হয়, তাহলে চলো যাই আমরা। কি কও তুমি? বাড়ি ছাড়বো মানে? যাইতে হইলে ও যাইবো, আমরা যাবো না। হ্যাঁ, আমরা কেন বাড়ি ছাড়বো? আমরা যাবো না কোথাও। এই চুপ থাক, তোদের জন্য আমরা ভাই ছাড়তে পারবো না। প্রয়োজনে তোরা চলে যাবি, আমরা ভাই করে ছাড়তে পারবো না। শুনো ভাই, তোমরা ঝগড়া করো না, ঠিক আছে? আর আমার বাড়িতে যদি থাকতে হয় তোমরা মিলে জিলা থাকবা। যদি থাকতে পারো তোমরা বলো, আর যদি না থাকতে পারে এইটাও কও, ঠিক আছে? আমি তোমার উপর বিচার দিয়ে দিলাম, আমি কি করবা করো, তাড়াতাড়ি করো। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। ঠিক আছে ভাবি, কোনো মাপ চামড়াতে না, বড় ভাবি মায়ের সমর্থন, আমি তোমার মনে কষ্ট দিতে চাই না, ঠিক আছে? তোমরা এরকম পাগলামি করো না। এই বাড়ি করতে আমি কিন গাইনি, তোমরা যদি থাকবা, এই ঝগড়া করার দরকার নাই, আছে? ঝগড়াঝাড়ি করো না, ঠিক আছে ভাই? চলো চলো। চলো।